জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা নিয়ে আমি মীনাক্ষী চলে এসেছি ঢাকুরিয়া সারস্বত সম্মেলনীতে। এই বছরে তাদের বিশেষ ভাবনা দেহরথ। চলুন তুলে ধরি তাদের পুজো প্রস্তুতি। ঢাকুরিয়া সারস্বত সম্মেলনের এবারে থিমের নাম রাখা হয়েছে দেহরথ, অর্থাৎ মানুষের দেহ একটা রথের সমান। একটা রথের যেমনি চাকা থাকে, ঘোড়া থাকে এবং সেটাকে পরিচালনা করে নিয়ে চলে। 5টা ঘোড়া যেটা রথের থাকে, সেই 5টা ঘোড়া যদি সঠিকভাবে একদিকে না যায়, 5টা ডিফারেন্ট ডিরেকশনে যায়, তাহলে রথটা সঠিকভাবে চলবে না। ঠিক তেমনি আমাদের মানুষের শরীরেও রয়েছে পঞ্চেন্দ্রিয়। সেই পঞ্চেন্দ্রিয় যদি সঠিকভাবে পরিচালনা না হয় ঠিক সেভাবেও, তাহলে আমাদের মানুষের শরীরটাও সঠিকভাবে পরিচালিত হবে না। তো সেই কারণে রথ এবং মানুষের শরীরের অনেক সাদৃশ্য আছে, এটাকে মাথায় রেখেই এই দেহরথ কনসেপ্টটাকে করা। এবং মানুষ যখন আসবে এই পুজোয়, মানুষ দেখতে পাবে প্রথমে একটা বড় হিউম্যান স্ট্রাকচার থাকছে, তার ভিতরে তার হৃদয়টা ফাঁকা থাকছে। তারপরে যখন মানুষ পুরো এরিয়াটা কভার করে আবার মেন মণ্ডপে ঢুকবে, তখন একটা বিশালাকার রথ রয়েছে। সেই রথের মাঝখানে যেখানে দেবতা বিরাজ করেন, সেই জায়গাটাও একটা হলো থাকছে। এবং যখন সেটার ভিতর দিয়েও মানুষ মূল মণ্ডপে ঢুকবে, তখন দেবী প্রতিমাকে দেখতে পাবে। এবং একদম এন্ট্রেন্স থেকেও মানুষের যে ফিগারটা রয়েছে এবং মূল যে রথ এবং দেবী প্রতিমা, তিনটেকেই ইকুয়ালি সে দেখতে পাবে। অর্থাৎ রথের মাঝখানেও সে দেবী দুর্গাকে দেখবে এবং মানুষের যে হৃদয়ের যে খালি জায়গাটা, সেখানেও দেবী দুর্গাকে দেখবে। তো লাস্টলি আমরা যেটা দেখাতে চাইছি যে আমাদের এই দেহ রথে দেবী দুর্গা সারথী রূপে এসে আমাদের এই পঞ্চেন্দ্রিয়কে যাতে কন্ট্রোল করেন এবং আমাদের এই দেহ রথ যেন সঠিকভাবে পরিচালিত হতে পারে। প্রত্যেক দর্শককে আমরা বলছি যে আপনারা আমাদের পূজা মণ্ডপে আসুন, এসে দেখুন যে আমাদের পুজো মণ্ডপ কত সুন্দর এবং এখানকার পরিবেশ কত সুন্দর।